জাতীয় পার্টির এত দেউলিয়া অবস্থা, মোস্তফা সাহেব জাতীয় পার্টির লোকাল নেতা, মানে রংপুরের জাস্ট ওই রংপুরেরই নেতা। রংপুরে তার ভালো ভোট আছে, জনপ্রিয়তা আছে, এবং কোনো একটা ভালো মার্কা পেলে রংপুরে যে কোনো নির্বাচন, স্পেশালি রংপুর সদরে যে কোনো নির্বাচন সে জিতবে, সেটা যে কোনো একটা ভালো মার্কা পেলেই সে জিতবে, এতখানি পপুলারিটি তার নিজের আছে। কিন্তু সে জাতীয় পর্যায়ের নেতা না, জাতীয় পর্যায়ের নেতার মতো চিন্তা চেতনা এগুলো উনি রাখেন না, বা শিক্ষা বা ওই জ্ঞানও ওনার নেই। ওনাকে ছোট করে বলছেন, ওনার অবস্থানটা বলছেন, উনি লোকাল নেতা। কিন্তু জাতীয় পার্টির এতটাই দেউলিয়া অবস্থা যে উনি এখন জাতীয় পার্টির কো চেয়ারম্যান। তো এখন জাতীয় পার্টির কো চেয়ারম্যান যেহেতু, উনি যখন একটা কথা বলেন সেটা জাতীয় পার্টির একদম সেন্ট্রাল পার্টির বক্তব্য হিসেবেই আপনারা নিশ্চয়ই নেবেন, এবং আপনারা সেইভাবেই নিয়েছেন। তো উনি লোকালি কি বলেছেন, নর্মালি আন্ডার ডিফারেন্ট সার্কামস্ট্যান্সেস, যেমন মনে করেন আজকে বাংলাদেশ জামাত ইসলাম বলেন বা বিএনপি বলেন, এনিওয়ে, তো উনি যেটা বলার, উনি ওনার মতো লোকালি একটা বক্তৃতা দেওয়ার সময় মাইক পেয়েছেন, কি বলে ফেলেছেন সেটার সাথে কোনো কিছুর কোনো সম্পর্ক নাই। তবে জাতীয় পার্টি 300 আসনে ক্যান্ডিডেট দিতে পারবে, এটাও বিশ্বাসযোগ্য না। এবং জাতীয় পার্টির পুরনো যে ক্যান্ডিডেটগুলো, মানে গত 3 নির্বাচনে যারা আসলে লড়াই করেছেন নির্বাচনে, যেগুলো নির্বাচন হয়নি, শেখ হাসিনা নির্বাচন, তাদেরকে আমি সরকারের প্রতি শক্ত আবেদন জানাই যে ভোট লুটের মিনিমাম 2018 সালে অ্যাটলিস্ট ভোট লুটের, ভোট ম্যানিপুলেশনে সিআরপিসি এবং আরপিওর দ্বারায় তাদের উপরে শক্ত মামলা দায়ের করা হোক, এটা আমি সরকারের প্রতি আবেদন জানাই। এইটা করলে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে না, যারা আসলে জাতীয় পার্টির এই জিনিসগুলো তারা বাতিল হয়ে যাবে। তাছাড়া জাতীয় পার্টির এখন কোনো ধরনের কোনো পপুলারিটি নাই। অনেকে বলছেন জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগ আসবে, কিভাবে আসবে আমি সন্ধিয়ান ভাই, আমি আসলেই জানি না। আপনি আসলে